আমাদের এখানে হচ্ছে ল্যাপটপ, ম্যাকবুক এবং ডেস্কটপ এই তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। ল্যাপটপের আপনার লক ভেঙে গেছে, ল্যাপটপের পাওয়ার আসতেছে না, ল্যাপটপের ডিসপ্লে নাই বা কিবোর্ড অটো কাজ করতেছে, এই ধরনের বা নট চার্জিং চার্জ ওঠে না, এই ধরনের যত প্রবলেম আছে সব ধরনের আমরা কাজ করে থাকি। কিছু আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ হয় বোর্ড, কিছু আছে গ্রাফিক্স ছাড়া শুধু প্রসেসরের ভিতরে থাকে। তো এটা হচ্ছে ডেলের এই ধরনের মানে A to Z যত মাদারবোর্ড আছে সবগুলাই পাওয়া যায়। আমি কিন্তু সবসময় আপগ্রেড প্রযুক্তি নিয়ে কাজ করার চেষ্টা করি। আপনি একটা মাদারবোর্ড ঠিক করতে হইলে আপনার ডিএসও মেশিন লাগবে। আপনি দেখেন যে এখানে এই ক্যামেরা ব্যবহার করতেছি, কোনো পার্ট যেমন প্রবলেম না হয়। আপনি ওই ডিসপ্লেতে যদি দেখেন প্রত্যেকটা আইসির পিন ডিটেইলস দেখা যাইতেছে। অনেক আপনি সার্ভিস সেন্টারে দেখবেন যে এই ক্যামেরাটাই ব্যবহার করে না, না করার কারণে ওনারা মাপতে গেলে একটা পিনের সাথে আরেকটা পিন বাড়ি খালি, তখন কিন্তু মাদারবোর্ডটা ডেট হয়ে যাচ্ছে। এই ল্যাপটপের এই যে ফ্যানের ভিতরে আমি স্টিকার দিয়েছি যেমন 8673, তারপরে আপনার র্যামের ভিতরে লাগানো আছে, ব্যাটারিতে লাগানো আছে, হার্ড ডিস্কে লাগানো আছে। এই স্টিকার গুলা লাগানোর কারণ হচ্ছে আমরা যখন কাজ করি, যেমন কাস্টমারের দুইটা ল্যাপটপ তিনটা ল্যাপটপ একসাথে আমরা বোর্ডের কাজ করি, তো এখন একজনের র্যাম যেমন আরেকজনের কাছে মিস্টেক না হয়, মিস্টেক না হওয়ার কারণে আমরা এই যে স্টিকারটা ব্যবহার করতেছি। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে কিন্তু চলে এসেছি স্মার্ট ল্যাপটপ সলিউশনে। আপনাদের যাদের শখের ল্যাপটপ আছে, নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করতে পারছেন না, বা কোন সার্ভিস সেন্টারটা ট্রাস্টেড হবে যেখানে গেলে ভালো একটা সার্ভিস পাবেন, এই বিষয়ে যাদের চিন্তা আছে, তো আজকে কিন্তু সব দুশ্চিন্তা দূর করার জন্য আমরা স্মার্ট ল্যাপটপ সলিউশনে চলে এসেছি। আর আমাদের সাথে আছেন আজকে টিটু ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনারা এই সার্ভিস সেন্টারে ল্যাপটপের কি কি সার্ভিস করে থাকেন? আমাদের এখানে হচ্ছে ল্যাপটপ, ম্যাকবুক এবং ডেস্কটপ এই তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। ওকে, ল্যাপটপ, ডেস্কটপ এবং ম্যাকবুকেরও কাজ করেন? হ্যাঁ, ম্যাকবুকের কাজ করি। আচ্ছা, ল্যাপটপের কি কি মেইনলি সার্ভিস করে থাকেন? আমরা ল্যাপটপের A to Z সব কাজ করে থাকি, যেমন নো পাওয়ার, নো ডিসপ্লে, নট চার্জিং, এগুলা নিয়ে কাজ করে থাকি। নো পাওয়ার বলতে একটা ল্যাপটপে ধরেন পাওয়ার আসে না, আচ্ছা, তো ওইটা কি প্রবলেম কাস্টমার তো আর জানে না, তো সেটা আমাদের কাছে নিয়ে আসলে আমরা এটা কমপ্লিট করে দেই কাজ করে। মানে ল্যাপটপের A to Z যে কোনো প্রবলেম হইলে আমরা ওইটা কাজ করে থাকি। আচ্ছা, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা। আচ্ছা, কারণ ল্যাপটপের আপনার লক ভেঙে গেছে, ল্যাপটপের পাওয়ার আসতেছে না, ল্যাপটপের ডিসপ্লে নাই বা কিবোর্ড অটো কাজ করতেছে, এই ধরনের বা নট চার্জিং চার্জ ওঠে না, এই ধরনের যত প্রবলেম আছে সব ধরনের আমরা কাজ করে থাকি। এছাড়া অনেক সময় দেখা যায় ল্যাপটপের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় বা একদম হোয়াইট হয়ে যায়, বা ল্যাপটপের ডিসপ্লে কি রিপেয়ার করা যায়? হ্যাঁ, ল্যাপটপের ডিসপ্লে রিপেয়ার করা যায়। যেমন কোনো ডিসপ্লেতে হচ্ছে ডিম ডিসপ্লে, অর্থাৎ লাইট নাই কিন্তু ডাটা দেখা যায়, লেখা দেখা যাচ্ছে কিন্তু লাইট দেখা যায়, গোলা দেখা যায়, ওগুলা ঠিক করা হয়। আবার অনেক সময় ল্যাপটপের আপনি সাদা ডিসপ্লে আসে, কোনো ডাটা নেই, লাইটও আছে, সবকিছু আছে, সেটাও আমরা ঠিক করি। ওকে, আর এমনি নরমালি যেরকম গ্রিন লাইন টাইপের আসে ওই ধরনের ডিসপ্লে গুলো তো রিপেয়ার করা যায় না, ওই ক্ষেত্রে আপনার ডিসপ্লে আমরা চেঞ্জ করে দেই, কারণ যেহেতু এটা ক্রপ আইসি সমস্যা, ক্রপ আইসি যেহেতু এটা চেঞ্জ করতে গেলে যে টাকা লাগবে ওই সেম টাকাতে আমরা ডিসপ্লে রিপ্লেস করতে পারি। আচ্ছা, আপনাদের কাছে তো নতুন ডিসপ্লে পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের কাছে নতুন ডিসপ্লে পাবেন, সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে পাবেন, কাস্টমারের মানে অনুযায়ী যেটা দরকার সেটা আমরা দিই, বাজেট অনুযায়ী আর কি, যার নতুন প্রয়োজন বা সেকেন্ড হ্যান্ড প্রয়োজন সবগুলোই, যেটা যেটা ইচ্ছা, অর্থাৎ সে যেভাবে সাপোর্টের দরকার আমরা ওইভাবে সাপোর্ট দিতে পারি। আচ্ছা, এছাড়া অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ড গুলো নষ্ট হয়ে যায় বা ডেড হয়ে যায়, কিছু আইসি কাজ করতেছে না, তো মাদারবোর্ডের রিপেয়ার গুলো আপনারা কিভাবে করেন? যেমন আমাদের ল্যাপটপের মাদারবোর্ডে আমরা প্রায় 80% মাদারবোর্ড কিন্তু আমরা কাজ করলে ওকে হয়ে যায়। আচ্ছা, 20% মাদারবোর্ড আছে যে চিপসেট নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে মাদারবোর্ড আমরা চেঞ্জ করে দিই। নতুন মাদারবোর্ড আমরা চায়না থেকে আনি, ওই মাদারবোর্ড আমরা চেঞ্জ করে দিই। এই হচ্ছে আমাদের নতুন যে মাদারবোর্ড গুলো আমরা চায়না থেকে এনে থেকে আমি কয়েকটা দেখাচ্ছি। আমাদের স্টকে অনেক মাদারবোর্ড আছে, জাস্ট কয়েকটা আপনাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে লেনোভো। ওকে, হ্যাঁ, লেনোভো, এই যে একদম দেন মাদারবোর্ডটা ফ্রেশ কন্ডিশন, একদম চায়না থেকে আমাদের। আচ্ছা, এই মাদারবোর্ড গুলো কি একদম নতুন হয় নাকি সেকেন্ড হ্যান্ড? এগুলা একদম নিউ হয়। আচ্ছা, আর নিউ এই মাদারবোর্ড গুলোর আপনারা 1 মাসের ওয়ারেন্টি পাবেন। 1 মাসের ওয়ারেন্টিও থাকছে? হ্যাঁ, 1 মাসের ওয়ারেন্টি থাকতেছে। 1 মাসের ভিতরে কোনো প্রবলেম হলে আমরা মাদারবোর্ডটা ওইটা চেঞ্জ করে আরেকটা মাদারবোর্ড দিয়ে দিতেছি। মেইনলি কি কি মডেলের মাদারবোর্ড গুলো পাওয়া যাবে? আপনি এখানে আমাদের কাছে যেমন এই যে এটা ডেলের, আচ্ছা, হ্যাঁ, এটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ, কিছু আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ হয় বোর্ড, কিছু আছে গ্রাফিক্স ছাড়া শুধু প্রসেসরের ভিতরে থাকে। তো এটা হচ্ছে ডেলের। তো এরকম করে আমাদের ডেলের আছে, লেনোভো আছে, আসুস আছে, এসপি আছে, তারপরে আপনার যেমন ডোয়েলের যে মাদারবোর্ড গুলা ওগুলো কিছু আছে, গিগাবাইটের মাদারবোর্ড, এমএসআই এর মাদারবোর্ড, এই ধরনের মানে A to Z যত মাদারবোর্ড আছে সবগুলাই পাওয়া যায়। এছাড়াও যে ওয়ালটন, মানে দেশীয় যে ব্র্যান্ড ওয়ালটন, ডোয়েল, ডিসিএল, এই ধরনের পার্টস মানে ল্যাপটপের পার্টস গুলো তো অ্যাভেলেবেল না, এইগুলো কি পাওয়া যাবে? ওয়ালটন এবং ডিসিএল এর যে মাদারবোর্ড গুলা ওইগুলো অ্যাভেলেবেল না, কিন্তু আমাদের সাথে যেমন কানেকশন আছে ওয়ালটনের। যেমন আমার একজন স্টুডেন্ট ওয়ালটন শোরুমে কাজ করে, আচ্ছা, গাজীপুরে। তো
তো ওকে যখন আমি বলে দিই, আমি সব রকমের সাপোর্ট পাচ্ছি ওখান থেকে। আচ্ছা, মানে যেই সব পার্টস গুলো অ্যাভেলেবল না সেগুলো আপনারা অ্যারেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা জি জি। তো আমাদের মাঝে যখন কাস্টমার ল্যাপটপটা নিয়ে আসে, প্রথমে আমরা ল্যাপটপটা রিসিভ করি। আচ্ছা প্রথমে রিসিভ করে কাস্টমারের এই যে এখানে একটা স্টিকার আমরা দেই, স্টিকার দিয়ে কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং এই যে মডেল, তারপরে হার্ড ডিস্ক আছে কিনা বা র্যাম আছে কিনা, আচ্ছা তারপরে কি প্রবলেম এগুলা এবং কত টাকা অ্যামাউন্ট সবকিছু এখানে কাস্টমারের লিখে দিই, একটা স্টিকার দিই। সাথে সাথে আমরা কি করি, এই স্টিকারটা দেওয়ার সাথে সাথে আমরা প্রথম এই খাতাতে এন্ট্রি করি। এই যে এখানে কাস্টমারের নাম দেওয়া আছে, ওকে এখানে কত সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আচ্ছা কত কোন তারিখে ঢুকছে সেই তারিখটা দেওয়া আছে, এবং যে ব্র্যান্ড নাম দেওয়া আছে, মডেল দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ যেমন নো ডিসপ্লে প্রবলেম, তারপর র্যাম কত জিবি আছে, 8 GB, হার্ড ডিস্ক 500 GB, এসএসডি নাই, এভাবে করে ডিটেলস আর কি ল্যাপটপের A to Z সব আমরা এখানে লিখিত। আচ্ছা, সবকিছু মানে খাতার ভিতর নোট করা হয়। হ্যাঁ, খাতাতে নোট করা হয়। এই ল্যাপটপটা আমি দেখাইতেছি খুলে, যে এই কভারটা খুললাম, দেখেন এই যে এই ল্যাপটপের এই যে ফ্যানের ভিতরে আমি স্টিকার দিয়েছি, যেমন 8673, অর্থাৎ 8673 নাম্বার যে সিরিয়ালটা, সেই সিরিয়ালটা এখানে আমি কিন্তু এন্ট্রি করে রাখছি। যেমন ফ্যানের ভিতরে লাগাইছি, তারপরে আপনার র্যামের ভিতরে লাগানো আছে, ব্যাটারিতে লাগানো আছে, হার্ড ডিস্কে লাগানো আছে, ওয়াইফাই কার্ডে লাগানো আছে, এসএসডি তে লাগানো আছে। আচ্ছা, এই যে স্টিকার গুলো লাগিয়েছেন প্রত্যেকটা পার্টস এর উপরে, এই স্টিকার গুলো লাগানোর কারণটা কি? এই স্টিকার গুলো লাগানোর কারণ হচ্ছে কাস্টমারের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাই এখানে থাকতেছে। কারণ আমরা যখন কাজ করি, যেমন কাস্টমারের 2টা ল্যাপটপ 3টা ল্যাপটপ একসাথে আমরা বোর্ডের কাজ করি, তো এখন একজনের র্যাম যেমন আরেকজনের কাছে মিস্টেক না হয়, মিস্টেক না হওয়ার কারণে আমরা এই যে স্টিকারটা ব্যবহার করতেছি। আচ্ছা, অনেক সময় অনেক কাস্টমার কমপ্লেইন করে যে আমি ল্যাপটপ সার্ভিস করতে দিয়েছি বাট আমার পার্টস গুলো চেঞ্জ করে দিয়েছে বা রেখে দিয়েছে, এই জন্য এই স্টিকার গুলো কিন্তু লাগানো, যাতে আপনার পার্টসটা আপনারই থাকে, আপনার সামনেই কিন্তু এই স্টিকার গুলো লাগানো হবে। হ্যাঁ হ্যাঁ, এই স্টিকার গুলো আমরা লাগাই দিতেছি। এবং যদি এটা তো আমি সাথে সাথে এন্ট্রি করতেছি, যদি কোনো কারণে হয়তো বা একটা ল্যাপটপ আপনার 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা কমপ্লিট করে দেই। আচ্ছা, যদি কোনো কারণে সময় লাগে, তাহলে আমরা প্রত্যেকটা পার্টসে সিগনেচার রাখি, প্রত্যেকটা কাস্টমারের সিগনেচার রাখি, যে প্রত্যেকটা পার্টসে সিগনেচার দিয়ে যায়। আমাদের এখানে বসে থেকেই রিপেয়ার করা যায়। আপনার সর্বোচ্চ একটা ল্যাপটপের আইডেন্টিফাই করতে আমাদের 20 মিনিট সময় লাগে। আচ্ছা, আর রিপেয়ার করতে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা কমপ্লিট করে দিই। তো আমরা সবকিছু আমাদের যা কিছু আছে আমরা দেখাইলাম, আমরা কিভাবে এন্ট্রি করে থাকি, কিভাবে কাজ করি। যদি আপনি একটু ভিতরে আসেন, আমি ওই ডেস্কটা দেখাই, আমরা সার্ভিসিংটা কিভাবে করি। যেমন উনি এখানে আছে, উনি ওনারটা ডেস্কে কাজ করতেছে, ওনাকে বুঝিয়ে দেওয়া হয় ওখান থেকে যে এই মাদারবোর্ডটার এই প্রবলেম, এই কাজ করতেছে। উনি কাজ করে ফিডব্যাক তারপরে আমার ম্যানেজারকে দিচ্ছে, ম্যানেজার আবার কাস্টমারের সাথে কথা বলতেছে। কারণ এই ডেস্কে আমি নিজে কাজ করি এবং এই যে আলামিন ও কাজ করে। তো এই এখানে দেখেন আমরা অত্যন্ত মানে যে প্রযুক্তির যে বিষয়গুলা, আমি কিন্তু সবসময় আপগ্রেড প্রযুক্তি নিয়ে কাজ করার চেষ্টা করি। কি জন্য? আপনি একটা মাদারবোর্ড ঠিক করতে হইলে আপনার ডিএসও মেশিন লাগবে। আপনি দেখেন যে এখানে এই ক্যামেরা ব্যবহার করতেছি, কোনো পার্ট যেমন প্রবলেম না হয়, একদম নিখুঁতভাবে যাতে কাজটা করতে পারে। আপনি ওই ডিসপ্লেতে যদি দেখেন প্রত্যেকটা আইসির পিন ডিটেইলস দেখা যাইতেছে। অনেকে আছে কি পিন মাপতে যায় মেশিনে ডেট করে ফেলে, কিন্তু এই অপশনটা নাই। এখন অনেক আপনি সার্ভিস সেন্টারে দেখবেন যে এই ক্যামেরাটাই ব্যবহার করে না, না করার কারণে ওনারা মাপতে গেলে একটা পিনের সাথে আরেকটা পিন বাড়ি খালি, তখন কিন্তু মাদারবোর্ডটা ডেট হয়ে যাচ্ছে। এখন ডেট হলে কি প্রবলেম হয়, কাস্টমারের মাদারবোর্ড চলে যাবে, কিন্তু তার কিন্তু কিছু হবে না। তো সেই ট্রাস্টের জন্যই আমরা এই ডিভাইসটা ব্যবহার করতেছি, যে কাস্টমার যেমন ক্ষতি না হয়, একদম যাতে নিখুঁতভাবে কাজটা সম্পন্ন করে দেওয়া যায়। এর পাশাপাশি আমরা ডেস্কটপের কাজ করে থাকি। যেমন ডেস্কটপের প্রবলেম হয়, রেস্টার্ট নেয়, ডেস্কটপের পাওয়ার আসে না, বা ডেস্কটপের অনেক সময় পাওয়ার আছে, ডিসপ্লে আসে না, এই ধরনের প্রবলেমগুলো। যেমন ডেস্কটপের বেশিরভাগ প্রবলেম আসে ইউএসবি কাজ করে না, এই প্রবলেমগুলো নিয়েও আমরা কাজ করি। আচ্ছা, মানে ল্যাপটপ ডেস্কটপ সবগুলো নিয়ে এখানে সার্ভিস করা হয়। হ্যাঁ, ল্যাপটপ ডেস্কটপের সবকিছু আমরা কাজ করে থাকি। এবং ধরুন কিছু কাস্টমার আসে ল্যাপটপে খুব স্লো কাজ করতেছে, হ্যাঁ স্লো প্রবলেম নিয়ে আসতেছে র্যাম চেঞ্জ করার জন্য। আসলে ল্যাপটপের র্যাম 8 GB হইলেই ল্যাপটপ কিন্তু ফাস্ট থাকে, কিন্তু সে হার্ড ডিস্ক ব্যবহার করার কারণে হার্ড ডিস্ক অনেক দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে ল্যাপটপটা স্লো হচ্ছে, সে বুঝতেছে না, নিয়ে আসতেছে ল্যাপটপ স্লো বা ল্যাপটপ গরম হয়। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা এসএসডি লাগাই দিতেছি, এসএসডি লাগাইলে এবং র্যামটাও চেঞ্জ করে দিয়ে টোটালি আমরা সলিউশন করে দিচ্ছি। আচ্ছা, মানে যাদের ল্যাপটপটা অনেক দিন ইউজ করার কারণে ল্যাপটপ স্লো হয়ে কাজ, মানে স্লো ভাবে কাজ করতেছে, এইখানে মানে ল্যাপটপ স্লোর যেই সলিউশনটা এটা পাওয়া যাবে। হ্যাঁ, ওইটাও আপনি সলিউশন পাবেন।
যে ল্যাপটপের মানে স্লো অনেক দিন ধরে ফালায় রাখছে, হ্যাঁ ল্যাপটপ এখন অন করে দেখতেছে যে ল্যাপটপ খুব স্লো করতেছে, আচ্ছা বা অনেক সময় কি হয় উইন্ডোজের লাইসেন্স থাকে না, লাইসেন্স না থাকার কারণে ল্যাপটপ স্লো করে, সেই লাইসেন্সটা আমরা করে দিতেছি। বা ল্যাপটপের যে পাসওয়ার্ড দিছে মনে নাই, আচ্ছা যেমন বায়োসে পাসওয়ার্ড দেওয়া থাকে, উইন্ডোজে পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই বায়োস পাসওয়ার্ড কিন্তু আমরা রিমুভ করে থাকি। এছাড়া আমরা কিন্তু ল্যাপটপের ট্রেনিং দিয়ে থাকি, 6 মাস ব্যাপী ল্যাপটপের ট্রেনিং দিয়ে থাকি। মানে আপনারা কাজও শেখান? জি জি, আমরা কাজও শিখাই। এই ক্ষেত্রে মনে করেন আমার কাছে কিছু স্টুডেন্ট আছে, ওনাদের আমি দেখাচ্ছি। উনি মূলত থাকে সৌদি প্রবাসী, আচ্ছা তো উনি আসছে ছুটিতে আসে এখন আমার এখানে ভর্তি হয়েছে কাজ শেখার জন্য। ওনাদের আমরা যে ক্লাসটা দিয়ে থাকি, যেমন আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ক্লাস দিয়ে থাকি। এই যে ওনার খাতাটা, যে আমরা প্রত্যেকটা মানে সেকশন কি কি ওয়াইজ ক্লাস ধাপে কি কি কাজগুলো শিখতেছে সবগুলো হ্যাঁ, এখানে নোট করা? সব নোট করা আছে ওনার। যেমন ওনাকে যেমন এইটা মসফেট নিয়ে ক্লাস দিছি, আচ্ছা তারপর ট্রানজিস্টর নিয়ে ক্লাস দেওয়া, তারপরে আপনি যদি আরো এদিকে দেখাই যেমন এই ভোল্টেজ ডিভাইডার নিয়ে, অর্থাৎ এ টু জেড আমরা স্টেপ বাই স্টেপ আমরা সিলেবাস অনুযায়ী বেসিক টেকনোলজি থেকে শুরু করে Okay. এ টু জেড চিপ লেভেলের যেই ট্রেনিং করা হয় সে ট্রেনিং করে থাকি। যেমন আপনি ধরেন একটা স্টুডেন্ট আপনার পড়ালেখা করতে করতে আপনার 25 বছর চলে যায়, তো এখন কি করবে সেই মানে টেনশনে থাকে। ওই ক্ষেত্রে কিন্তু আমরা কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছি। আচ্ছা। আমরা 3 মাসের 6 মাসের ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আমরা তাদের কর্মসংস্থান সৃষ্টি করে দিতেছি। যেমন এই ছেলেটা, এই যে এর নাম সুজন, এ কিন্তু আরেকটা দোকানে জব করে, ওকে তো পাশাপাশি ও আইসে আমাকে ক্লাস নেয়, ক্লাস নিয়ে ও কিন্তু আস্তে আস্তে ওই টেকনিশিয়ান হচ্ছে। আচ্ছা, মানে এখানে কাজের পাশাপাশিও এখানে এসে কাজগুলো শিখতেছে? হ্যাঁ, এখানে আসে কাজ শিখতেছে। আপনারা চাইলে মনে করেন কিছু দোকানদার আছে যে কাজ শিখতে চায় কিন্তু হ্যাঁ। তারও দোকান আছে, ওই ক্ষেত্রে আমরা সাপ্তাহিক 2 দিন ক্লাস দিয়ে থাকি। আর যারা কন্টিনিউ এখানে থাকছে হ্যাঁ। প্রতিদিনই আমরা ক্লাস দিই। আচ্ছা যারা সার্ভিসিং করতে চান, ল্যাপটপের সাপোর্ট নিতে চান, তারা অবশ্যই এখানে সার্ভিস করতে আসবেন। আর যারা সার্ভিসিং শিখতে চান, হ্যাঁ। ল্যাপটপ ট্রেনিং নিতে চান, তারা ট্রেনিং এর জন্য আসবেন আমাদের কাছে। আমরা ট্রেনিংও নিতে পারেন বা সার্ভিসও নিতে পারেন। আর আমি মূলত হচ্ছে প্রায় 15 বছর যাবত এই লাইনে আছি, 2011 সাল থেকে। আচ্ছা, 15 বছর যাবত? জি, 15 সাল থেকে, মানে 2011 সাল থেকে 25 সাল, প্রায় 15 বছর যাবত আমি এই লাইনেই আছি। এখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাজ শিখাইতেছি। এবং আমি যদি একটু আপনাকে দেখাই যে আমার এখান থেকে কতটুকু স্টুডেন্ট বের হয়েছে, এই যে আপনি দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ফর্ম। আচ্ছা, তো এখানে যে ভর্তি হয়েছে স্টুডেন্টগুলা, তো সেগুলো আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের নতুন ভর্তি ফর্মটা। আর এই হচ্ছে স্টুডেন্টদের, এই পর্যন্ত যত স্টুডেন্ট আছে এখানে প্রায় আমার 200-র উপরে স্টুডেন্ট বের হয়েছে। 200-র উপরে হ্যাঁ, কাজ শিখে এখান থেকে বের হ্যাঁ, হয়েছে? এখান থেকে 200-র উপরে প্রায় আমার স্টুডেন্ট বের হয়েছে, অর্থাৎ পুরো বাংলাদেশে আমার স্টুডেন্ট আছে প্রত্যেকটা জেলাতে। আচ্ছা, এইখান থেকে কেউ ল্যাপটপের কাজগুলো শিখে যাওয়ার পর তারা কি কোনো সার্টিফিকেট পাবে? হ্যাঁ, অবশ্যই আমরা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করি সরকারিভাবে। আচ্ছা জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা ওই সার্টিফিকেটটা প্রোভাইড করি। আর আমরা নতুন একটা হয়তো ট্রেনার গ্রুপ তৈরি করা হয়েছে পুরো বাংলাদেশ নিয়ে। Okay. যেমন আমরা ওখানে 10 জন ট্রেনার আছি, ওই ট্রেনারদের ভিতরে আমি একজন। তা ওখান থেকেও আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করি। আচ্ছা, সেই সার্টিফিকেট দ্বারা সে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবে? জি জি জি, ওই সার্টিফিকেটের মাধ্যমে সে সব জায়গায় যেয়ে কাজ করতে পারবে। আমাদের ওই ট্রেনার গ্রুপটা হচ্ছে BCS, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সার্ভিস অ্যাসোসিয়েশন, ওখানে আমি ট্রেনার হিসেবে আছি। তো টুটুল ভাই, আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দিবেন। তা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টার, লেভেল 8। আর ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। অবশ্যই এখানে এসে আপনারা ফোন দিবেন, আপনাদের রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবেন।